নমস্কার বন্ধুরা, দিনের চিত্র চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে বেরিয়ে পড়েছি নাথুলার উদ্দেশ্যে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে সিকিম ট্রিপের 4th পার্টটা শেয়ার করতে চলেছি। দেখতে থাকুন আমার সাথে আপনারা নাথুলা পাস কিরকম। এখন আমরা যাচ্ছি গ্যাংটক থেকে নাথুলার উদ্দেশ্যে। সকাল 7টায় আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি গাড়ি করে। তো যেতে আমাদের প্রায় 4 ঘন্টা সময় লাগলো। আমরা রাস্তায় যদিও একটু ব্রেক নিয়েছিলাম। এই রাস্তায় যেতে যেতে এই যে পতাকাগুলো লাগানো আছে, তো এইগুলো লাগানোর কারণ কি জিজ্ঞাসা করতে ড্রাইভার আমাদের বলল যে এগুলো মৃত ব্যক্তির আত্মার শান্তির উদ্দেশ্যে এখানে লাগানো হয়, এটা এখানকার রীতি। এই যে পাহাড়ি পথ এগিয়ে গেছে, তার পাশ দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, আর রাস্তাটা এঁকে বেঁকে খাড়াই পথ ধরে ওপরে উঠে গেছে। কত রাস্তা পিছনে পড়ে আছে, কত রাস্তা এগিয়ে গেছে। এই প্রাকৃতিক শোভা দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি নাথুলার দিকে। কত গাড়ি আসছে ফিরে, আবার কত গাড়ি যাচ্ছে। আমরা এই যে নাথুলায় পৌঁছে গিয়েছি। এটা 15,000 ফুট উঁচুতে থাকার জন্য প্রচন্ড ঠান্ডা এখানে। যদিও বরফ ছিল না, তবুও চারিদিক কুয়াশায় ঢেকে গিয়েছিল, আর প্রচন্ড ঠান্ডায় হাত পা কনকন করছিল। তো এখন যে যার মতন সবাই এখানে প্রোটেকশন নিয়েই এসেছে, যেহেতু প্রচন্ড ঠান্ডা আগে থেকেই সবাই জানে। মে মাস পর্যন্ত নাকি এখানে কিছুটা বরফ ছিল। আমরা জুন মাসে এসেছি, তো এর জন্য এখানে কোনো বরফ দেখতে পাইনি। তবে জুন মাসের পাহাড়ের প্রকৃতি, বর্ষার প্রকৃতিটা ঠিক কিরকম হয় সেটা না এলে বুঝতে পারতাম না। ছোটবেলা থেকে আমি পাহাড়ে বড় হয়েছি। আমি থাকতাম রাঁচির কাছে হাজারিবাগে। ওখানে আমার বাবা চাকরি করতেন এবং সেই সূত্রে আমরা ওখানকার কোয়ার্টারে থাকতাম। তো বাড়ির সামনেই পাহাড়, সকাল ঘুম ভাঙতো পাহাড় দেখে। তো সেই পাহাড়ের সঙ্গে আমার সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িয়ে সেই ছোট্ট থেকে। পাহাড় আমার কাছে খুব আপন, খুব চেনা, খুব নিজের। তাই এখানে এসে সেই ছোটবেলার দিনগুলোকে যেন আবার নতুন করে ফিরে পেলাম মনে হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি ওই উঁচুতে, যেখানে চীনের বর্ডার আছে সেটা দেখতে। ওই উঁচুতে ওঠার আগেই সবাই সতর্ক করে দিয়েছিল যে ওখানে গেলে নাকি একটা ব্রিদিং প্রবলেম হয়, একটা শ্বাসের সমস্যা হয়। তার জন্য প্রোটেকশন নিয়েই ওখানে যাওয়া উচিত। এখানে দেখলাম জায়গায় জায়গায় অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে, আর তার সাথে ছোট ছোট কর্পূরও বিক্রি হচ্ছিল কৌটোর মধ্যে। তো সবার কথা মতন সেই 1 কৌটো কর্পূর নিয়ে নিলাম। তার মধ্যে ট্যাবলেট আকারে কর্পূর রাখা ছিল। সবাই হাতের মধ্যে সেই কর্পূর ঘষতে ঘষতে এগিয়ে যাচ্ছি। তবে কিছুটা ওঠার পর দেখলাম বুকের মধ্যে একটা চাপ লাগছে, আর সেই চাপটা আস্তে আস্তে শ্বাস নিতে একটা সমস্যা হচ্ছিল। তারপর আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে, সবাই হাতের মধ্যে কর্পূর ঘষছি আর নাকের মধ্যে নিচ্ছি। এইভাবেই উঠে গেলাম ওপরে। এই যে উঠে এসেছি, ওই দূরে দেখছেন পতাকা উঠছে, ওটা হচ্ছে চীন। ওদিকটা চীনের পার্ট, আর এদিকটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট। তো এখানে বিএসএফ পাহারায় থাকার জন্য আমরা এখানে ফটো বেশি তুলতে পারিনি, কারণ এখানে ফটোশ্যুট করা, ফটো তোলা বারণ। ওরা বারবার সতর্ক করছিল এখান থেকে ফটো না তুলতে। তাও লুকিয়ে লুকিয়ে 2-1টা ক্লিপ নিয়েছিলাম, সবাই নিচ্ছিল তাই আমিও নিলাম। এইবার আমরা ওখানে বেশিক্ষণ না থেকে নিচেই নেমে যাচ্ছি, কারণ ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। তারপর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি আস্তে আস্তে। এখানে চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে আর প্রচন্ড ঠান্ডা, তার সাথে একটা হাওয়া দিচ্ছে। শীতের দমকা হাওয়াগুলো যেরকম হয় ঠিক সেরকম কাঁপিয়ে দিচ্ছে একদম। তারপর আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেলাম। এরপর আমরা গিয়েছি ছাঙ্গু যাব বলে। ছাঙ্গুতে বরফ ছিল না শুনলাম, তার জন্য আমরা সেখানে বেশিক্ষণ স্টে করিনি। আর বাবা মন্দির যাব এখান থেকে, তো সেগুলো পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, নাথুলা দেখা হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই লাইক করবেন একটা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর একটা শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সদা হাস্যমুখে থাকবেন। ধন্যবাদ।